মায়ের আশীর্বাদে এখনো বেঁচে আছি। আর সমস্ত শক্তি মাই আমাকে দেয়। আমি মাকে বলি, মা আমি যেন তোমায় ভালোবাসতে পারি মা। তাই আমি আজকে দাঁড়িয়ে আছি, পাগুলো ভীষণ যন্ত্রণা করছে, তবু মা গো আমার কিচ্ছু চাই না, আমি তোমায় ভালোবাসতে পারি, ব্যাস এটুকুই চাই। আর আমি কিছু জিনিস দেখাবো আপনাদের। প্রচুর অজস্র ভক্ত এসছে, অজস্র উপকার পেয়েছে। মালায় দেখুন পাহাড় হয়ে গেছে মালাতে, এত মালা, প্রচুর মালা। মায়ের ঘরে ঝুড়ি ঝুড়ি মালা বার করে দেওয়া হয়েছে ভক্তদের। আজকে মনে হয় গাড়ি গাড়ি মালা পড়েছে, প্রচুর ভক্তদের পুষ্প দিয়ে দেওয়া হয়েছে। আর ফ্যানগুলো বন্ধ করে দাও একটু। ছোট্ট একে চেনেন, একে আমি গান শোনাবো বলে বসে আছি, গান শুনবো বলে। এবার নিয়ে এসে ফোনটা ভালো একটু। কেউ চিৎকার করবেন না আপনারা, দেখি দাও একটু, সবাই একটু দাঁড়াও, তোমাদের কষ্ট হচ্ছে আমি জানি। দেখো একটা জিনিস, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, লড়াই 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 মায়ের এই মন্দির নিয়ে। কারণ তোমরা সবাই জেনে গেছো যে হারে আমি লড়াই করছি মায়ের মন্দিরের জন্য। এদিকে নিয়ে এসো একবার। যেখানে আজকে বিবর্ষ ভিড়, আজ মঙ্গলবার, পা ফেলা জায়গা ছিল না। আমি সকাল সকাল চলে এসেছি কালকে দক্ষিণেশ্বরে ভগতারিণী মায়ের পুজো দিয়ে। কালকে রাতে যখন আমি এসেছি ভগতারিণী মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর আমি এখানে এসেছিলাম কৃষ্ণকালী মায়ের কাছে, ওকে আদর করে সেবা দিয়ে বাড়ি গেছি। তখনই দেখছি বহু ভক্ত দাঁড়িয়ে আছে, আমাকে দেখে ছুটে এসছে। আমি শুধু বললাম, মা আজকে তোমরা বকিও না, কালকে আমাকে প্রচুর টানতে হবে। দেখো এক ভক্ত, আচ্ছা ভাই নেপাল থেকে কোন ভক্ত প্রদীপ দিয়েছিল না সুমন? কি দিচ্ছে? বাটি। নেপাল থেকে এক ভক্ত এসেছিল, আজকে দিল্লি থেকে এসছেন, আজকেও এসেছিলেন দিল্লি থেকে, মুম্বাই থেকে, রাজস্থান থেকে। তারা বলছে কথা বলার সময় পাবে না এখানে। কালকে আমি দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম, সেখানেও বহু ভক্ত চিনতে পেরে গেছে। আর এক ভক্ত মা চিনতে পেরেছিল। এই যে এইটা আর এইটা আমাকে দিয়েছে, বাবা সুস্থ হয়েছেন, সে আমাকে চিনতে পেরেছিল। আমি বললাম, মা ওখানে গিয়ে বলবে যে আমার দক্ষিণেশ্বরে কালকে দেখা হলো, তবে কিন্তু আমি তোমায় চিনতে পারবো। কোন ভক্ত মুখের দিকে তাকানোর সময় নেই, যে হারে ভক্তের ভিড় হয়, তোমরা সবাই দেখতে পেলে কি হারে ভিড়। যাই হোক, আর কিছু বলবো না। মাকে ভালোবাসো জীবন দিয়ে, মা সবাইকে সবকিছু দেবে। এই পুচকুটাকে সবাই হাতে চেনেন, জি বাংলায় না বেটা? জি বাংলা, সান বাংলা, আকাশা গান করিস, গান অ্যাঙ্কারিং। নামটা বল বেটা। বিলাস বাবু। সবাই চিনতে পারছেন আপনাদের বিলাস বাবুকে? চিনতে পারছিস? তোরা সিনেমায় দেখিস, আজকে দেখ মায়ের স্থানে। এই কৃষ্ণকালী মায়ের কাছে অনেক বড় বড় অভিনেতা এসছেন, এখানে যারা সিরিয়াল করেন তারা এসছেন, অনেক অনেক বড় বড় অভিনেতা এসছেন এখানে মায়ের কাছে। যারা হিন্দি মুভিজ করেন তারা এসছেন, তারা ভিলেনের রোল করেন। অনেক তার ডায়লগ বলতে শুনতে চেয়েছিলাম, ডায়লগ বলে গেছেন। অনেক অনেক কিছু, যারা মাকে খুব ভালোবাসে তারা আসেন মায়ের কাছে। ছোট্ট পুজো আছে, গান শুনি একটু না? ওর কাছে গান, ওকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছি, ও ছিল বসে, ও বুঝতে পেরেছে, আমাকে জল খাওয়ালো যে মায়ের কষ্ট হয়, মায়েরও কষ্ট হয়, যে মা ত্রিশূল ছোঁয়াচ্ছেন। আমরা শুধু ভাবি কি আমরা যাব ত্রিশূল ঠেকাবো চলে আসবো, কিন্তু আমরা এটা খেয়াল করি না যে ত্রিশূলটা ধরেছে, যে ত্রিশূল ধারিনি তাকেও সুস্থ থাকতে হবে। সে সুস্থ থাকলে আমরা সবাই সুস্থ থাকবো। তাই মা ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে। শুনি বলটা। নমস্কার। কিছু বলার নেই, অনেক কষ্ট করে, অনেকক্ষণ অপেক্ষা করে আজকে মায়ের দর্শন পেলাম। অনেক দিন বাবা এসে, আমার জেঠু এসছে, এই আমার বাবা। বিলাসের বাবা মা গর্ভরত্ন করা সন্তান, একদম যে সন্তান দেখবে কিছু না কিছু কর্ম করে আসে, কর্মের ফল বলে না, কর্মের ফল। যেমন তুমি কর্ম করবে তেমন তুমি ফল পাবে। দেখো আজকে অনেকে পাবে, আচ্ছা মঙ্গলা মা তুমি ধ্যান করলে না, তুমি সাধনা করলে না, তুমি মাকে পেয়ে গেলে। আসলে দেখো, আমি যদি এ জন্মে 1 কোটি করে যাই, অনেক জন সম্পত্তি করে যায়, যখন আমি পরের জন্মে জন্মগ্রহণ করবো, তখন কিন্তু আমাকে আবার শূন্য থেকে, সবাই চুপ করে, 1 থেকে শুরু করতে হয়। 1 টাকা 2 টাকা, কিন্তু কর্মের ফল, তোমার পুণ্যের ফল সঞ্চয় হয়। যদি আমি আগের জন্মে 50 করি, এই জন্মে আবার 51 থেকে অ্যাড হবে। তাই যেমন কর্ম তেমন ফল। এই যে বিলাস যাকে এইটুকু বয়সে এত বড় নাম ও পেয়ে গেছে, এটা তার কর্মের ফল।
যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, তাই গোবিন্দকে দিয়েছে, ওকে দুহাত করে দিয়েছে। তাই আমাকে দেখো, আমি যখন দক্ষিণেশ্বর যাচ্ছি সবাই এসে ছুটে আমাকে প্রণাম করছে। মাকে বলছি, মা তুই আমাকে কোন জায়গা দিয়েছিস, মা আমাকে কোন জায়গাটা দিয়েছিস বলতো মা? আমার কিচ্ছু চাই না মা, তুমি আমাকে ভালোবাসো আর তোমার চরণে যেন আমি ঠাঁই পাই, তোমার চরণে যেন আমি ঠাঁই পাই, তাহলে এই জীবন আমার সার্থক হবে। আর বিলাস বাবার কাছে একটা গান শুনি একটু। ওয়েস্ট বেঙ্গলে বিলাসের একটা সিনেমা চলছে বাবু সোনা। বাবু সোনা? হ্যাঁ, আরেকটা বই কমপ্লিট হয়ে গেছে, আরেকটা বই কি চলছে। সিনেমাটার নাম? বাবু সোনা। বাবু সোনা। বইটার নামই বাবু সোনা। বাবু সোনা কোথায়, কোন সিনেমা হবে? সারা ওয়েস্ট বেঙ্গলে চলছে। ওয়েস্ট বেঙ্গলে চলছে। শ্রাবন্তীর সঙ্গে, শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে। হ্যাঁ। আর জিতু কম, আর তার সাথে জিতু কম। আর বিলাসকে নিয়ে ছবি। বাবু সোনা আমি দেখে নেবো। বাবু সোনা আমায় কাট দিয়েছে, কাটতে দাও। আচ্ছা এই মাইকটা বাড়ানো যাবে কি একটু? একটা দিয়ে দেবে, কাটতে ইচ্ছে। আমাকে দিয়েছে, বাট আমাকে দিয়েছে। হ্যাঁ আমি আরেকটু, এই যে বাবু সোনার কাঠ, বিলাস বাবু কাঠ আমাকে দিয়েছে। ভালো করে বস, এইখানে বসো, এইখানে বসো। বস। না বস, বস। মা শুনুন। তো মায়ের অনুরোধে একটা গান শোনাই তোমাদের। অনেক সুন্দর অপেক্ষা করছিলাম মাকে দেখবো বলে, চেষ্টা করি মাকে দেখবো বলে, মাকে দেখবো বলে। তো তো চলো সবাই একটু উলুধ্বনি দেবে। হ্যাঁ সবাই মিলে দু হাত তুলে বল রে কৃষ্ণ আজ প্রেম আনন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। দু হাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আরেকটা, হ্যাঁ। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন, আমি অনাহত একজন, আমি অনাহত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু